হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ বাবার জন্মদিন, বাড়িতে মাটন রান্না হচ্ছে। বাবা সকালেই কাজে বেরিয়ে গেছে, তাই লাঞ্চ তো করতে পারবে না বাড়িতে। আর মাও দুপুরে মাটন খায়নি, শুধু আমিই দুপুরে মাটন খেয়েছিলাম। আর আমি মাটন কষা খেতে খুবই ভালোবাসি, সেই জন্য মা আমার জন্য অলওয়েজ মাটন কষা রেখে দেয়। আর মাটন ছাড়াও রান্না হয়েছিল ডাল আর 2 রকম ভাজা। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা একটু থেমেছে। তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। কাল রথের দিনে এখানে খাওয়া দাওয়া হবে। এখন আমি আর মা যাচ্ছি স্টাইল বাজারে বাবার জন্য কিছু গিফট কিনতে। প্রথমেই আমরা কিছু শার্ট দেখছিলাম, কিন্তু শার্টগুলো আমাদের খুব বেশি পছন্দ হয়নি। যেগুলো পছন্দ হচ্ছিল সাইজ ছিল না, তাই আমরা ভাবলাম যে বাবার জন্য বাড়িতে পরারই কিছু নিয়ে যাই, ওটা পরে বাবা কেকও কাটতে পারবে। আর বাবার জন্য নিয়েছি এই টি শার্টটা আর এই বাড়িতে পরা ট্রাউজারটা। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি কালেকশন আছে। আর একটা কুর্তি আমার খুবই ভালো লাগছিল, এই কুর্তিটা, তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি। এই কুর্তিটা খুবই সুন্দর, কিন্তু এই কুর্তিটা আমি নিইনি, বাট কুর্তিটা খুব ভালো দেখতে। তো আমাদের তো কেনাকাটা হয়ে গেছে, এবার বাবার জন্য কেক নেব। তারপর আমরা চলে গেছিলাম মিও আমরে বাবার জন্য কেক নিতে। আর বাবার জন্য কেক নেওয়া হয়েও গেছে। কেকের মধ্যে বাবা লেখাটা আমি আশা করেছিলাম একটু ভালোভাবে লিখবে, বাট লেখাটা খুব একটা ভালো হয়নি, তাড়াহুড়ো করেই লিখেছে। এবারে বাবা কেক কাটবে। যেই টি শার্ট আর ট্রাউজারটা আমরা বাবার জন্য এনেছি বাবা পরে নিয়েছে, আর এখন বাবা কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ। তারপর বাবা আমাকে আর মাকে কেকও খাইয়ে দিল। বাবার জন্মদিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করেছি, খুব সিম্পলের মধ্যে সেলিব্রেট করেছি। আর সেই সেলিব্রেশনটাই বাবার পছন্দ হয়েছে। আর তারপর আমি একটু কেকও খেয়ে নিলাম, আর মা বাবাও আর একটু কেক খেয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।